নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন এনসিপি নেতারা। এর আগে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে আঁতাত করে ক্ষমতায় যেতে চায় কিনা তা তাদেরকে স্পষ্ট করতে হবে। নিউ ইয়র্কে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। এতে অংশ নেন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। আক্তার হোসেনের উপর যারা হামলা করেছে বিএনপি তাদের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে জানিয়ে এনসিপি নেতারা বলেন, কোনো কৌশলে এদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? যদি আপনাদের পলিটিক্স ভারতমুখী হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিব। এদিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় সরকার দায় এড়াতে পারে না। প্রশাসনের যোগসাজশে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জবাবদিহিতে চাইবে এনসিপি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে, দেশকে অস্থিতিশীল করা, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা, সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রোপাগান্ডা ছড়ানো, এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে। এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। 16 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে, সহমর্মিতা রয়েছে, কিন্তু তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়নি। তারা বারবার আহ্বান করার পরেও কিন্তু জনতা রাজপথে নেমে আসেনি। ফলে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরীক হতে। এদিকে আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।